ভারত পাকিস্তানের মধ্যে যেহেতু উভয় দেশ পারমাণবিক শক্তিধর, সেজন্য অতি অল্প সময়ের মধ্যে অল্প ক্ষয়ক্ষতির মধ্যে যুদ্ধটি বন্ধ করার সম্ভব হয়েছে আন্তর্জাতিক শক্তিসমূহের পক্ষে। তো আমরা অনেকটাই চিন্তিত রয়েছে। কিছুদিন আগে বর্তমান সরকার তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন, বাংলাদেশ 18 কোটি লোকের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কী ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কী। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? এই সম্পর্কে তো রাজনৈতিক দলসমূহের সাথে বসে সরকারের আলোচনা করা উচিত ছিল। কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন, প্রেস সচিব অন্য এক কথা বলেন, কেউ বলেন যে হ্যাঁ চুক্তি হয়েছে, তবে চুক্তির শর্তসমূহ প্রকাশ করা যাবে না। আবার আরেক উপদেষ্টা বলেছেন যে না, আমরা এখন পর্যন্ত এই করিডোরের ব্যাপারে কোনো চূড়ান্ত মতামত এখনো দেই নেই। জনগণ অন্ধকারে আছে। এটা কী ধরনের সরকার? আমরা গণতান্ত্রিক পরিবেশে অভ্যস্ত। গণতন্ত্রের জন্যই তো 16 বছর সংগ্রামের পর এই মাফিয়া সরকারকে আমরা বিদায় করেছি। এখনও কেন আমরা অন্ধকার থাকব? সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কী হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। তবে আমাদের মোট কথা শক্তি অর্জন করতে হবে। মিয়ানমার 6 কোটি লোকের দেশ, আমরা 18 কোটি লোকের দেশ। আমাদের এত বড় সেনাবাহিনী কী জন্যে আছে? তাদের কি প্রকৃত ট্রেনিং আছে কিনা? আমরা কি খালি খাল উদ্ধার করব, নদী উদ্ধার করব, রিলিফ ডিস্ট্রিবিউশন করব, ব্রিজ বানাবো, এইসব করব? না, আমাদের মূল কাজ যেটা, জনগণকে শক্তি সামর্থ্য দিয়ে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো, এই ব্যাপারে রাষ্ট্রীয় সিদ্ধান্ত প্রয়োজন। এবং আমাদের যেটি অত্যন্ত প্রয়োজন, এই দেশের একটা ভাইব্রেন্ট ইউথ জেনারেশন আমরা এখন দেখতে পাচ্ছি।